ঠিক আছে, অনেকেই জয়েন করেছে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদেরকে আজকে হচ্ছে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। পিডিএফটা অলরেডি দেওয়া হয়ে গেছিল, আশা করি তোমরা দেখে এসছো। আমরা এমনি ওই কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে যেভাবে পড়ি ওইভাবে একটু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ঝালিয়ে নেবো, ঠিক আছে? স্ক্রিনে একটা একটা করে কোশ্চেন থাকবে, তোমরা যারা পারবে উত্তর দেবে, আর আমি তার সাথে সাথে অ্যালার্ট কিছু ইনফরমেশন বলে দেবো। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 2026 অবজার্ভড? কি উত্তর হবে? 29th জুন। আচ্ছা, কেন পালন করা হয়? কৃষি মহালয়া বিষয় বাদে আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? কৃষি মহালয়া হয়েছে কত সালে? আচ্ছা, সালটা বলতে না পারলে বলো কোথায়, মানে কোথায়, লোকেশনটা কোথায় ছিল? কলকাতার বরানগরে। হ্যাঁ, 1931 সালে। ঠিক আছে, আচ্ছা আমি ইনফরমেশন গুলো পরে দিয়ে দেবো এখানে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো, হু ওয়াজ ইলেক্টেড এজ নিউ প্রেসিডেন্ট অফ কলম্বিয়া ইন জুন 2026? Pedro de la Espriella, মানে আলবার্টো এসপেরিয়েলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, কলম্বিয়ার ক্যাপিটাল? বোগোটা আর পেসো হচ্ছে কারেন্সি হচ্ছে কলম্বিয়ান পেসো। ঠিক আছে, কোন কন্টিনেন্টে কলম্বিয়া? আফ্রিকাতে। সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা, ঠিক ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স কত? Fourth rank with 61 unicorn companies. ফোর্থ পজিশন, 61 ইউনিকর্ন কোম্পানি, ঠিক। ফার্স্ট কে আছে? বেঙ্গালুরু 25টা, তারপরে না। মুম্বাই। না আমি জানতে চাইছি কান্ট্রি ওয়াইজ। কান্ট্রি ওয়াইজ তারপরে চাইনা, তারপর ইউকে। একজন বলো, আমি শুনতে পেলাম না, সবাই একসাথে। ইউএসএ, চাইনা, ইউকে। ইউএসএ, চায়না, ইউকে, ঠিক। আচ্ছা, ইউনিকর্ন কোম্পানি কি? কেউ একজন বলো আমাকে, ইউনিকর্ন কোম্পানি কাদেরকে বলো? মানে স্যার 1 বিলিয়নের উপরে, 1 বিলিয়ন মার্কেট ডলারের উপরে যারা ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে, মানে কি বলবো, স্টার্টআপ। 1 বিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন। 1 বিলিয়ন বললাম। 1 বিলিয়ন কি? 1 বিলিয়ন কারেন্সিটা কি? মার্কিন ডলার। ইয়েস, 1 বিলিয়ন ইউএস ডলারে যেসব স্টার্টআপ কোম্পানি আছে যাদের কারেন্ট ভ্যালুয়েশন তারা হচ্ছে তাদেরকে ইউনিকর্ন বলা হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার হচ্ছে স্টার্টআপ ক্যাপিটাল কাকে বলা হয়? বেঙ্গালুরু। হ্যাঁ, ইউনিকর্ন ক্যাপিটাল বা স্টার্টআপ ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। আচ্ছা, এই মুহূর্তে ইন্ডিয়ার হচ্ছে হাইয়েস্ট ভ্যালুড ইন্ডিয়ান ইউনিকর্ন কি আছে? কোম্পানি কি? হ্যাঁ, রিলায়েন্স কোম্পানি। না না, আচ্ছা এইখানে একটা বলে দিই, ইউনিকর্ন কিন্তু মার্কেটে লিস্টেড নয়। মার্কেটে লিস্টেড নয় মানে শেয়ার মার্কেটে কিন্তু লিস্টেড নয়, ঠিক আছে? তো রিলায়েন্স, তুমি যে বলছো রিলায়েন্স তো শেয়ার মার্কেটে অলরেডি ট্রেড হয়, স্টক মার্কেটে তো ট্রেড হয়, রিলায়েন্স হবে না। ইউনিকর্ন হচ্ছে এমন কোম্পানি যাদের এখন আইপিও হয়নি বাট আপকামিং হওয়ার খুব সম্ভাবনা রয়েছে বা খুব প্রসপেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে ইউনিকর্ন কোম্পানি, তো রিলায়েন্স নয়। বলো কেউ একজন, চেষ্টা করো। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে একটা কোম্পানিকে যখন, হ্যাঁ বলো। ফিজিক্স বলা হবে না, ফিজিক্স হলে হবে না, এটা হচ্ছে জেরোদা। আইপিও হচ্ছে, এটা অরুণ স্যার তোমাদের ইকোনমিক্সে পড়াবেন। আইপিও আমি শর্টে বলে দিই যে একটা কোম্পানি যখন অনেক ভ্যালুয়েশন হয়েছে, মানে অনেক
মানে কি বলবো অনেক মুনাফা লাভ করছে বা নাম করে ফেলেছে, তখন এই কোম্পানির যারা প্রমোটার বা যারা স্টেক হোল্ডার তারা যদি মনে করে যে আমাদের আরো অ্যাডিশনাল ক্যাপিটাল লাগবে, মানে আরো আমাদের এক্সট্রা টাকা লাগবে, তারা তখন কোম্পানির কিছু শেয়ার মার্কেটে এনলিস্ট করায়, যাতে করে আরো এক্সট্রা ক্যাপিটাল মার্কেট থেকে তারা তুলতে পারে সাধারণ মানুষের কাছে শেয়ারটা বেশি। তো সেইটাকে হচ্ছে প্রথমবার যখন মার্কেটে লিস্টিং হয় সেটাকে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডিয়ার এই মুহূর্তে হচ্ছে হাইয়েস্ট ভ্যালুড ইন্ডিয়ান ইউনিকর্ন হচ্ছে জেরোধা, $9 বিলিয়ন। ঠিক আছে। আচ্ছা, টপ 3 গ্লোবাল ইউনিকর্ন এটার নাম বলে দিই। এক প্রথমে হচ্ছে অ্যানথ্রপিক, তারপরে হচ্ছে ওপেন এআই, আর তারপরে হচ্ছে বাইট ড্যান্স চায়না। প্রথম দুটো হচ্ছে ইউএসএ, 3 নম্বরটা হচ্ছে চায়না। এদের খুব তাড়াতাড়ি হয়তো মার্কেটে আইপিও আসবে, তোমরা দেখতেই পাবে নিউজে। নেক্সট প্রশ্নে চলে যাই। 48 হাইস্ট চিফ অফ নেভাল স্টাফ অফ ইন্ডিয়ান আর্মি কি হয়েছে? আর কৃষ্ণার স্বামীনাথন হচ্ছে চিফ। হ্যাঁ, আমাদের কোথায় হচ্ছেন 48 হাইস্ট চিফ অফ নেভাল স্টাফ। ভাইস চিফ অফ নেভাল স্টাফ হচ্ছেন সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং অফ ইন্ডিয়ান নেভি, হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার। তো হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার হচ্ছে চিফ অফ নেভাল স্টাফ। আচ্ছা, তোমরা হচ্ছে এবার বলো নেভি, ইন্ডিয়ান নেভি ডে হচ্ছে কবে পালন করা হয়? শুভ্রনীল হাত তুলেছে, বলো কি বলছো? স্যার বলছি, আপনি ওই একবার ক্লাসের শুরুতে বললেন যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দিয়েছিলেন, স্যার কোথায় দিয়েছেন? গ্রুপে দিয়েছিলাম, তারপরে তুমি ড্রাইভে দেখো, ড্রাইভে রয়েছে, ড্রাইভে কারেন্ট অ্যাফেয়ার্স ফোল্ডারের মধ্যে রয়েছে। আমাদের ব্যাচ টু গ্রুপে কি দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, দুটো ব্যাচই দেওয়া হয়েছিল, নাহলে তুমি ড্রাইভে পেয়ে যাবে, অসুবিধা নেই, তুমি পরে পেয়ে যাবে। ঠিক আছে। ড্রাইভেও স্যার পাচ্ছি না, এক্ষুনি খুঁজছিলাম। আচ্ছা, আমি ক্লাসের পরে বলে দেবো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি ক্লাসে, তুমি একটু দেখো, গ্রুপ ইয়েতে রয়েছে। ঠিক আছে, ড্রাইভে রয়েছে। আচ্ছা, ঠিক প্রশ্ন করলাম। হ্যাঁ, নেভি ডে কবে পালন করা হয়? 4th ডিসেম্বর কি স্যার? হ্যাঁ, 4 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, আহ, তোমরা বলো তো ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে কটা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে? স্যার দুটো স্যার, দুটো। কি নাম? আইএনএস বিক্রান্ত আর আইএনএস বিক্রম। ভেরি গুড, ঠিক আছে। নামগুলো মনে রাখবে, আসতেই পারে। আর 3 নম্বর আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ারের প্ল্যান রয়েছে, বাট তার নাম এখন ডিসাইড হয়নি। 5 নম্বর প্রশ্নে চলে আসি। ফার্স্ট ইন্ডিজিনাস সুপার প্রেসার বেলুন। স্যার বলো। বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশে। স্যার বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এই বেলুনটা কি জিনিস তো বলতে পারবে? হাই প্রেসার সুপার প্রেসার বেলুন। আচ্ছা, একটু বলে দিই, সুপার প্রেসার বেলুন হচ্ছে নর্মাল যে স্ট্যান্ডার্ড ওয়েদার বেলুন গুলো হয় সেগুলো হচ্ছে লঞ্চ করার পরেই একটা সার্টেন অল্টিটিউডে ওঠার পরে অটোমেটিক বাস্ট করে তার কাজ শেষ হয়ে যায় এবং অটোমেটিক বাস্ট করে সেটা আবার ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এই এই ধরনের এই যে সুপার প্রেসার বেলুন গুলো এরা হচ্ছে মেনটেন করে নিজেদের শেপটাকে, এবং এটা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ওটাকে ভেসে থাকতে পারে একটা সার্টেন জায়গাতে। ঠিক আছে। তো এইগুলো টেলিকমিউনিকেশন, লং টার্ম টেলিকমিউনিকেশন, ডিজাস্টার মনিটরিং, সার্ভাইলেন্স, নানা রকম পারপাসে ইউজ করা যায়। এর আগে চায়নার কাছে এই ধরনের টেকনোলজি ছিল। হ্যাঁ, ইন্ডিয়া প্রথম ইন্ডিজিনাসলি এই জিনিসটা ডেভেলপ করেছে। এটা হচ্ছে ডেভেলপড বাই রেড বেলুন এয়ারস্পেস বলে একটা প্রাইভেট এন্টিটি। এর প্রশ্নে চলে যাই। প্রজেক্ট জিরো কোন স্টেট গভর্নমেন্ট চালু করেছে? কেরালা। ঠিক আছে।
এই জিনিসটা কি বলো তো একটু একটু শর্টে বলো। করাপশন এরাডিকেট করবে। হ্যাঁ। হুম হুম। এখানে একটা ইউনিক ফিচার হচ্ছে, এখানে হচ্ছে পাবলিককে ইনসেন্টিভাইজ করা হবে, মানে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে, ক্যাশ রিওয়ার্ডের ব্যাপার আছে। কেউ যদি ফটো বা ভিডিও তুলে এভিডেন্স পাঠায় 5,000 টাকা ক্যাশ দেওয়া হবে। কেউ যদি হুইসেল ব্লোয়ার যাকে বলে, মানে ধরো তুমি হয়তো কোনো করাপশনকে ইয়ে করলে, এক্সপোজ করলে, তোমার আইডেন্টিটি মানে প্রোটেক্ট করা হবে, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, কনফিডেন্সিয়ালি মেনটেন করা হবে। এই জিনিসগুলো রয়েছে এই প্রজেক্টটাতে। এটা হচ্ছে কন্ট্যাক্ট করছে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন ব্যুরো, পিএসসিবি। এটি এখানটাতে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। টিআরটিএফ চেয়ারম্যান, অপারেশনাল অ্যাডিশনাল চেয়ারম্যান রাজেশ কুমার সিং। রাজেশ সিং। রাজেশ কুমার এখন ডিফেন্স সেক্রেটারি। একদম। উনি এটা অ্যাডিশনাল চার্জ নিয়েছেন, ওনার অ্যাকচুয়াল চার্জ হচ্ছে ডিফেন্স সেক্রেটারি। স্যার এমনিতে ডিআরডিও চেয়ারম্যানরা কি সায়েন্টিস্ট হয় না? না দেখো, চেয়ারম্যান পোস্টটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সায়েন্টিস্ট হতেই পারেন, বাট সেটা ডিপেন্ড করে। ইউজুয়ালি আইএসরাই হন, আইএস সায়েন্টিস্ট, মানে যে ক্যাডার থেকে আসে ওরকম কোনো ব্যাপার নেই যে সায়েন্টিস্টই হতে হবে, কারণ অপারেশনাল অ্যাসপেক্ট একরকম থাকে আর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসপেক্ট একরকম থাকে, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা এতে থাকবেন, আর তোমার কি বলবো, অপারেশনালই থাকবেন, অ্যাডমিনিস্ট্রেশনে আসেন না খুব একটা। নেক্সট কোশ্চেন চলে যাই একটা। হ্যাঁ, কোন কান্ট্রির সাথে হচ্ছে ব্রাহ্মস মিসাইল ডিল হয়েছে 629 মিলিয়ন? ভিয়েতনাম। প্রথম ছিল ফিলিপিন্স। হ্যাঁ। হ্যাঁ, আরো অনেকগুলো কান্ট্রির সাথে কিন্তু হয়েছে। আচ্ছা, ব্রাহ্মস নামটা কিভাবে এসছে বলো তো? ওই রাশিয়ার নদী আর আমাদের কি যেন একজন বলো। হ্যাঁ, রাশিয়ার মস্কোভা নদী আর আমাদের একদম ঠিক। আচ্ছা, ভিয়েতনামের ক্যাপিটাল? আঙ্গোরা। লাওস না না না, ভিয়েতনামের ক্যাপিটাল নই। হ্যানয়। আর কারেন্সি? ডং না ডিঙ্কে। হ্যাঁ, কারণ আমি ঠিক জানি না। ডং বলে, ভিয়েতনামিজ ডং, ঠিক আছে। লাওস, কম্বোডিয়া, ওগুলো কাছাকাছি নাম, একটু মনে রাখবেন, কনফিউজিং। আচ্ছা আচ্ছা, মেন্স ডবল সিঙ্গাপুর ওপেনে কারা পেয়েছেন? ওই সাত্বিক ঠিক ঠিক আছে। এডিশনাল ইনফরমেশন কিছু দেওয়ার নেই। প্রথমে যাই, নিউ চেয়ারম্যান অফ সিবিএসসি। লোখন্ড প্রসাদ সীতারাম। লোখন্ডে প্রসাদ। আর একটা নাম আছে বলবো, ওটা আমি সীতারাম। ঠিক 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 আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। 81st সেশনে, হ্যাঁ, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট 81st সেশনে কে হয়েছে? এটা দেওয়াই আছে, এটা হাইড করতে ভুলে গেছি। আচ্ছা, মাই ব্যাড। এইখানটাতে আচ্ছা, এই ইউএন জেনারেল অ্যাসেম্বলি এখানে হচ্ছে বলে দিই, এটা হচ্ছে এখানে 5টা হচ্ছে রিজিওনাল গ্রুপ আছে, যেটা রোটেট হয়। প্রত্যেক সেশনে একজন করে হচ্ছে একটা গ্রুপ থেকে হচ্ছে মানে ইলেক্টেড হন, ঠিক আছে। তো এইবারে হচ্ছে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে হওয়ার কথা ছিল, এবং সেখানে ডক্টর খলিলুর রহমান, ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, উনি হচ্ছেন ইলেক্টেড হয়েছে, ঠিক আছে। ইউপিআই সিস্টেম 9th কান্ট্রি কম্বোডিয়া।
কম্বোডিয়া। আর কোন কোন কান্ট্রিতে আছে? ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, ইউএই আছে, মালয়েশিয়াতে নেই বোধহয়। কাতারে আছে, না মরিশাস, কাতারে আছে, মরিশাসে আছে, কাতার, ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, ফ্রান্সে আচ্ছা আচ্ছা ফ্রান্সে আছে। ঠিক আছে। আচ্ছা, কম্বোডিয়ার ইয়ে কি, ক্যাপিটাল কি? বোগোটা। বোগোটা, লাওস, ওটাকে বলছে কম্বোডিয়া হচ্ছে লাওস স্যার। নমপেন আর রিয়াল। না, কম্বোডিয়ার ক্যাপিটাল হচ্ছে, আমি তো নেটে এখানে যেটা দেখাচ্ছে, আমি লিস্টটা আগে বলে দিই। এটা বললাম, কম্বোডিয়ার ক্যাপিটাল হচ্ছে নমপেন, নমপেন আর রিয়াল আর রিয়েল হচ্ছে ওর কারেন্সি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হুইচ টেক জায়ান্ট আনভেল্ড অ্যাডভান্সড টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিং? মাইক্রোসফট, মাইক্রোসফট। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর একটা বিশাল বড় একটা স্টেপ। ঠিক আছে, অনেকগুলো কোম্পানি চেষ্টা করছে, বড় বড় বিগ জায়ান্ট যারা রয়েছে, তার মধ্যে মাইক্রোসফট হচ্ছে একটা বড় স্টেপ মানে অ্যাচিভ করেছে এই স্পেশাল কম্পিউটিং চিপটার মাধ্যমে। এটা একটা ব্রেক থ্রু কোয়ান্টাম কম্পিউটিং এ। আচ্ছা, মাইক্রোসফট হচ্ছে ফাউন্ডার কে এবং কবে, এটা সাল আর বলো, ফাউন্ডারের নাম বলো। বিল গেটস তো ফাউন্ডার। ওকে, বিল গেটস এর নাম সবাই জানে, আরেকজন আছে, দুজন, পল অ্যালেন আর বিল গেটস, 1975। আচ্ছা, প্রজেক্ট শিখর বোম্বে স্টক এক্সচেঞ্জের সাথে কোন ই কমার্স প্ল্যাটফর্ম শুরু করেছে? মিশো। মিশো। আচ্ছা, কি এই প্রজেক্ট শিখরটা কি কেউ বলতে পারবে? বলে দিই, এটা এটা হচ্ছে যারা এমএসএমই রয়েছে বা একদম ছোট ব্যবসায়ী যারা, তাদেরকে কোম্পানিকে হ্যান্ড হোল্ড সাপোর্ট দিয়ে আস্তে আস্তে মানে স্টক এক্সচেঞ্জে লিস্টিং করানোর মতো জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেইটাই হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে করা হবে। ঠিক আছে। মিশোতে তোমরা জানো হয়তো যে যারা একদমই ছোট লেভেলের যারা সেলার তারাই রেজিস্টার্ড থাকে, তো ওদেরকে আরো বেশি করে সাপোর্ট দেওয়ার জন্য এই বোম্বে স্টক এক্সচেঞ্জের সাথে এই কোলাবোরেশনটা চালু করেছে মিশো। ঠিক আছে, নেক্সট কথা চলে গেল। প্রিন্সেস অফ অস্ট্রিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড কে পেয়েছে? মেসি, লিওনেল মেসি। ঠিক আছে। আচ্ছা, এই প্রাইজটা কিসের জন্য দেওয়া হয় বলো তো? ওই সাহিত্য, শিল্পকলা এগুলোর ক্ষেত্রে। সাহিত্য শিল্পকলা, তাহলে মেসি কেন পাবে? হিউম্যাটেরিয়ান থাকে, ফোর্স, হিউম্যাটেরিয়ান এগুলো। হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল যাদের রেকগনিশন রয়েছে, কিন্তু যাদের ফিলান্থ্রপিক প্রচুর কাজ রয়েছে, তাদেরকে আর কি আরো ইয়ে করার জন্য, এইটাকে রিকগনাইজ করার জন্য এই প্রাইজটা দেওয়া হয়। তো মেসি কিন্তু এটা পেয়েছেন ওনার ফিলান্থ্রপিক কাজের জন্য, মেনলি ওনাকে এটা দেওয়া হয়েছে, ওনার ডোনেশন অ্যান্ড আদার ফিলান্থ্রপিক কাজের জন্য। স্যার এটা কি কোনো প্রিন্সেসের নামে, যেহেতু প্রিন্সেস অফ হ্যাঁ 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 হ্যাঁ, ওনার নামে এটা দেওয়া হয়। এটা স্পেনের হচ্ছে একটা ফাউন্ডেশন, স্পেনের প্রিন্সেস অস্ট্রিয়াস, তার নামে এটা দেওয়া হয়। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ফার্স্ট মডেল বর্ডার ভিলেজ কোথায়? চুমুর লাদাখ, চুমুর লাদাখ। লাদাখ। ঠিক আছে। আচ্ছা, লাদাখের এখন লেফটেন্যান্ট গভর্নর কি আছেন? লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আছেন বিনয় কুমার সাক্সেনা। আচ্ছা, এই মডেল বর্ডার ভিলেজ এটার অবজেক্টিভ কি কেউ বলতে পারবে? স্যার আনওয়ান্টেড ইমিগ্রেশনটাকে বন্ধ করা। এটা কিছুটা বলতে পারো। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে যে মানে বর্ডার এরিয়াতে যেসব ধরো লোক বসতি রয়েছে, সেখানকার মানুষজনকে লোকাল আইজ অ্যান্ড ইয়ার্স অফ দা
বর্ডার গার্ডিং ফোর্স, ঠিক আছে, মানে তাদের মাধ্যমে যে খবর পাওয়া যে কেউ ইনফিল্ট্রেশন করছে কিনা বা কোনো চোরাচালান হচ্ছে কিনা, তো জনগণকে মানে ওই বর্ডারে যে গ্রামবাসীরা রয়েছে তারা যদি সতর্ক থাকে তাহলে আমাদের ফোর্সের কাছে খবরটা তাড়াতাড়ি পৌঁছে, যেটা কিছুটা ইন্টেলিজেন্স গ্যাপটাকে মেজার করা যাবে। যেটা ধরো কাশ্মীরের ক্ষেত্রে হয়েছিল যে ওখানকার লোকাল গ্রামবাসীরা কিন্তু খুব বেশি হেল্প মানে করেনি, যে কারণে ঠিক সময় খবর পৌঁছয়নি যে জঙ্গিরা ঢুকছে কি ঢুকছে না এই ব্যাপারগুলো। সেই ব্যাপারটাকে গ্যাপ করার জন্য এখন এই প্রকল্পটা নেওয়া হয়েছে যে প্রত্যেক বর্ডারের ইম্পর্টেন্ট কি লোকেশনে এরকম মডেল ভিলেজ তৈরি করা হবে। বেসিক্যালি এরা নজর রাখবে, মানে ফোর্সের পক্ষে তো সবসময় সম্ভব নয়, যতটা যে বাকি যে গ্যাপটা সেটা গ্রামবাসীরা তাদের যতটা সম্ভব তারা খেয়াল রাখবে যে কোনো নতুন লোকের আনাগোনা হচ্ছে কিনা এইভাবে আর কি। তো এইটাই আর কি মেন উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, লাদাখের ক্যাপিটাল গুলো বলো তো, দুটো ক্যাপিটাল জানো তোমরা? একটা তো লে, আর একটা লেটা কি ক্যাপিটাল? একটা উইন্টার, একটা সামার ক্যাপিটাল আছে, একটা হ্যাঁ, লেটা সামার ক্যাপিটাল। শ্রীনগর তো কাশ্মীরে, কার্গিলটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গুজরাট পুলিশের যে অপারেশন বাংলাদেশের সিটিজেন ক্যাপচার করার জন্য illegal কি নাম? অপারেশন ডেল্টা। ঠিক আছে। নিউ ভাইস চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স আশুতোষ দীক্ষিত। আশুতোষ দীক্ষিত, ঠিক আছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। আচ্ছা, এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? 15ই জানুয়ারি কি? না, অক্টোবর 8। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটোটাকেও বলতে পারবে আমাকে, অফিসিয়াল মোটো, সংস্কৃত বা ইংলিশে যেটা খুশি। স্যার ফ্লাইং উইথ গ্লোরি একটা আছে। গ্লোরি, হ্যাঁ, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, স্কাই উইথ গ্লোরি, সংস্কৃত হচ্ছে লহ স্পর্শম দীপ্তম। এটা একটু জেনে রাখবে, এটা ইনফ্যাক্ট তিনটে ট্রাইফোর্সের তিনটেরই মোটো জেনে রাখবে, ঠিক আছে। আমি নেভিরটা ভুলে গেছি, নেভিরটা বরুণ দেব নিয়ে কিছু একটা রয়েছে, এইগুলো শুধু না, তিনটে মানে অরিজিন এবং অরিজিন গুলো মনে রাখবে, যে বেদের কোন বেদ থেকে এসছে না উপনিষদ থেকে এসছে, ওইগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তিনটে আমাদের ট্রাই সার্ভিসের তিনটে এয়ারফোর্স নেভি আর্মির হচ্ছে ফাউন্ডেশন ডে বা ডে গুলো কবে, তাদের ফটো অ্যান্ড সেগুলো অরিজিন কোথা থেকে এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। ভেনেজুয়েলা, এটা আগের বারেও বলেছিলাম, ভেনেজুয়েলা আট থেকে হ্যাঁ অপারেশন আমিস্টার। ভেনেজুয়েলা রিসেন্টলি নিউজে ছিল, কেন বলো তো? নিউজটা কি জন্য ছিল? আর্থকুয়েকের জন্য। আর্থকুয়েক তো ছিলই, এছাড়া একটা পলিটিক্যাল নিউজের জন্য ছিল। হ্যাঁ, প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গেছিল ইউএস। আচ্ছা নিকোলো, কি বলে আমাদের হচ্ছে ভেনেজুয়েলার হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সিটা বলো। কারাকাস ওটা ক্যাপিটাল। কারেন্সি কি একটা ভেনেজুয়েলার কি একটা কারেন্সি হচ্ছে বলিভার, ঠিক আছে। ভেনেজুয়েলা তোমরা জানো যে একটা অয়েল রিচ কান্ট্রি, কিন্তু অয়েল রিচ হওয়া সত্ত্বেও ওদের ওখানে ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশন চলছিল। বেশ কয়েক বছর আগে এরকমও দেখা গেছিল যে বান্ডিল বান্ডিল নোট, 1,10,00,000 টাকার নোটেও 1 পাউন্ড মানে একটা পাউরুটির প্যাকেট কিনতে পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছিল। ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশন হয়েছিল। কিন্তু এর সব থেকে বেশি তেলের কিন্তু মজুদ রয়েছে ভেনেজুয়েলাতেই। মেন সিঙ্গেল অ্যাট ফ্রেঞ্চ ওপেন। আলেকজান্ডার জেভেরেভ, জার্মানির। জার্মানির আলেকজান্ডার জেভেরেভ, ঠিক আছে। আচ্ছা, কটা হচ্ছে আমাদের হয় কি বলে? চারটে। হ্যাঁ, চারটে হয়। চারটে নামগুলো বলো। ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন।
আমি এগুলো বলে দিয়েছি কোন মাসে হয় আর কোন ইয়েতে হয় সেটা লেখা আছে, ঠিক আছে। উইম্বলডন যেমন গ্লাস কোর্টে হয়, এগুলো একটু মনে রাখবে কোনটা কোন কোর্টে হয়। ফ্রেঞ্চ ওপেন যেমন ক্লে কোর্টে হয়। নেক্সট হচ্ছে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে কে জিতেছে? কোন ইন্ডিয়া country জিতেছে? ইন্ডিয়া 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 জিতেছে, ঠিক আছে। সাফের ফুল ফর্মটা বলো। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা ফেডারেশন অফ ফুটবল এমন কিছু। হ্যাঁ এরকম হবে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, ঠিক আছে। আচ্ছা, এই টুর্নামেন্টটা কোথায় হয়েছিল? গোয়াতে। গোয়াতে হয়েছিল, জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোয়াতে হয়েছিল। আচ্ছা, এই সাফে হচ্ছে অ্যাসোসিয়েটেড মেম্বার কজন আছে? কটা মেম্বার আছে, সেই দেশগুলোর নাম কি বলতে পারছো? না, 7 জন আছে। 7 জন সাউথ এশিয়ান কান্ট্রি যারা তারাই আছে এরপরে। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, 7টা কান্ট্রি। এগুলো বলে দিতে পারে অপশন দিয়ে যে কোনটা মানে মেম্বার নয়, এইভাবে আসতে পারে, ঠিক আছে। ওই জন্য একটু মনে রাখবি, গায়ে গায়ে হয়তো দিয়ে দিল। কান্ট্রিটা হয়তো সাউথ এশিয়ান কান্ট্রি কিন্তু মেম্বার নয় সাথে। মেন্স আন্ডার 18 হকি এশিয়া কাপ কে জিতেছে? ইন্ডিয়া জিতেছে জাপানকে হারিয়ে। ইন্ডিয়া। কাকে হারিয়ে জিতেছে? জাপান। জাপানকে। জাপানকে হারিয়ে জিতেছে, ঠিক আছে। টুর্নামেন্ট কোথায় হয়েছিল? স্যার ঢাকাতে। না, টুর্নামেন্ট তো জাপানেই হয়েছিল। জাপানে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এটা বলো, এটা বিখ্যাত বই সেকেন্ড অরবিট কার লেখা? শুভ্রাংশু শুক্লা। শুক্লা। স্যার শুভ্রাংশু শুক্লা। তিনি কে? ও তো ফার্স্ট মানে ইন্ডিয়ান যিনি মহাকাশে গেছেন। ফার্স্ট ইন্ডিয়ান যিনি মহাকাশে গেছেন? সেকেন্ড না না না, সেকেন্ড, ফার্স্ট নয়, মানে যেটা ভারতীয় অরিজিন। সেকেন্ড। ফার্স্ট স্যার রাকেশ শর্মা হ্যাঁ, যে মানে আইএফ ফাইটার ছিলেন আর গঙ্গাযান যাত্রী ছিলেন আর কি একসাম গঙ্গাযান না, গগনযান। গগনয়ান আর অ্যাক্সিয়াম 4 করে গেছে। অ্যাক্সিয়াম অ্যাক্সিয়াম 4, নাসার অ্যাক্সিয়াম 4 হচ্ছে ইনি হচ্ছে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন। আর ইসরোর হচ্ছে যে ল্যান্ডমার্ক আমাদের প্রজেক্ট গগনযান, সেখানে উনি টেস্ট পাইলট হিসাবে চুজ হয়েছে, ঠিক আছে। যেটা আমাদের ইন্ডিজেনাস, সম্পূর্ণ নিজস্ব আমাদের হচ্ছে স্পেস মিশন, ঠিক আছে। নেক্সট হলো হচ্ছে সেকেন্ড ফিমেল প্রাইম মিনিস্টার অফ সাউথ কোরিয়া। কি হ্যান সং এমনি করে একটা নাম ছিল। হ্যাঁ ঠিক আছে। চলে আসি। 50 অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার কাছে কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে? 190, 190। আর বাংলাদেশের কাছে এই পাকিস্তানের কাছে 170, আর রাশিয়ার কাছে পাকিস্তান সবচেয়ে বেশি আছে। মার্জিনালি আমরা একটু এগিয়েছি। স্যার এই যে রিপোর্ট গুলো দেয়, এই রিপোর্ট গুলো যে কাউন্টিংটা কি ঠিকঠাক হয় না কিছু না, অবভিয়াসলি ঠিক কি করে হবে, এগুলো তো একটা দেশের ডিফেন্সের একদম মানে কোর সিক্রেট। এবার এরা অন্যান্য বিভিন্ন রকম স্যাটেলাইট ইমেজ বলো বা অন্যান্য সাইড ইনফরমেশন থেকে বা ইয়ে থেকে ওরা এস্টিমেট করে, এগুলো এস্টিমেট, ঠিক আছে। অ্যাকচুয়াল সংখ্যা এর থেকে বেশি হয়তো থাকতে পারে, ঠিক আছে। তো এটা একটা জাস্ট এস্টিমেট, রাফ এস্টিমেট। ওটাই। আচ্ছা, সিপির ফুল ফর্মটাকেও বলো তো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস পিস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। হ্যাঁ, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। এরা হচ্ছে বিভিন্ন আর্মামেন্টস, আনকন্ট্রোল ডিসআর্মামেন্ট এইসব নিয়ে এরা রিপোর্ট বার করে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার ট্রায়াড, এই টার্মটা শুনেছো? এই মিনিংটাকে বলতে পারবে নিউক্লিয়ার ট্রায়াড কি জিনিস? স্যার ওই
এভরি এয়ারফোর্স ল্যান্ড সব জায়গা থেকে নিউক্লিয়ার বিজ্ঞান ফিক্স করার চেষ্টা করে। হ্যাঁ, নিউক্লিয়ার আমার কাছে ধরো নিউক্লিয়ার আমি পরমাণু শক্তি ধরো একটা দেশ, কিন্তু আমার হচ্ছে আমার মানে শুধু আমার কাছে শুধু ব্যালিস্টিক মিসাইলই রয়েছে, যেখান থেকে আমি হয়তো নিউক্লিয়ার ওয়ারহেডটাকে ইয়ে করতে পারবো, লঞ্চ করতে পারবো। আমার কাছে কোনো সাবমেরিন নেই বা কোনো ফাইটার প্লেনও নেই যেখানে নিউক্লিয়ার বোম আমি লঞ্চ করতে পারবো। সেক্ষেত্রে আমি কিন্তু নিউক্লিয়ার ট্রায়াডের পার্ট নই। এবার ধরো একটা স্ট্র্যাটেজিক উইকনেস কি হলো, ইন্ডিয়ার কাছে হয়তো নিউক্লিয়ার ট্রায়াড মানে এই ল্যান্ড, সি অ্যান্ড এয়ার তিনটের মধ্যে একটা হয়তো অফ আছে, সেক্ষেত্রে বা দুটো হয়তো অফ আছে কোনো কান্ট্রি। তাহলে কি হবে, যে এনিমি কান্ট্রি সে যদি প্রথমেই তোমার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ প্যাড থেকে ধ্বংস করে দেয়, তোমার কাছে নিউক্লিয়ার মিসাইল থাকলেও তুমি আলটিমেটলি লঞ্চ করতে পারবে না। তো ওই জন্য নিউক্লিয়ার ট্রায়াড থাকাটা খুব জরুরি। নিউক্লিয়ার শুধু তুমি নিউক্লিয়ার পাওয়ারফুল দেশ হলেই হবে না, তোমাকে তিনটে রকম ভাবে লঞ্চ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, যাতে করে এনিমি তোমাকে মানে একসাথে থ্রি ফ্রন্টে যাতে করে তোমাকে ডিসেবল না করে দিতে পারে। ঠিক আছে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং সিলেক্টিভ কান্ট্রির কাছেই রয়েছে। আনফর্চুনেটলি পাকিস্তানও অ্যাচিভ করে নিয়েছে রিসেন্টলি জিনিসটা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। যোগাসন চ্যাম্পিয়নশিপে কোন কান্ট্রি ফার্স্ট হয়েছে বলো? ইন্ডিয়া। ইন্ডিয়া হয়েছে। ইন্ডিয়া। তো তাহলে সেটা তারপর প্রশ্ন, আচ্ছা, ব্রিক্স ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স কোন ইন্দোর, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আর ইন্দো। মধ্যপ্রদেশ। ঠিক আছে, ব্রিক্স এর মেম্বার কারা কারা আছে এটা আগে বলেছি, দেখে রাখবে এগুলো। এটা অনেকবার পরীক্ষা কিন্তু এসছে। স্যার এটা হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না স্যার, ওই 28-এর কোয়েশ্চেনটা দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো, এটা কি হবে বলো? মেটা। মেটা হবে, মেটা। এটা ঠিক। রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে ফার্স্ট এআই এনাবেল ডেটা সেন্টার জামনগর গুজরাটে করেছে। এই ডেটা সেন্টার গুলো প্রচুর হচ্ছে, কিন্তু মানে ডেটা সেন্টার এখন যেহেতু আমরা এআই এজে প্রবেশ করেছি, তো ডেটা সেন্টার অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এটাও তোমরা নিশ্চয়ই জানো যেটা প্রচুর পরিমাণে কিন্তু ন্যাচারাল রিসোর্স কিন্তু আমাদের কনজিউম করে। ন্যাচারাল রিসোর্স বলতে কুলিং এর জন্য প্রচুর জল লাগে আর প্রচুর পরিমাণে কারেন্ট লাগে, ইলেকট্রিসিটি লাগে। তো এটা একটা কিন্তু যত আমরা হাই কম্পিউটিং এজে আরো বেশি করে ফাস্ট এআই এর দিকে যাব, এই সমস্যাটা কিন্তু আরো ক্রমশ বাড়বে। গ্লোবাল ওয়ার্মিং এর এটা একটা বড় পার্ট হচ্ছে এটা। স্যার ওই জন্য স্যার চীন সমুদ্রের নিচে আর কি ওই ইয়েগুলো হ্যাঁ, অনেকেই করছে, চীন সমুদ্রের নিচে করছে। তারপরে তোমার অন্য কোম্পানি অনেকে, মাইক্রোসফটের ওরা চেষ্টা করেছে হচ্ছে পোলারে গিয়ে করার। হ্যাঁ ঠিক আছে, অনেক ইলন মাস্ক চেষ্টা, সার্ভার নিচে আছে, সমুদ্রের নিচেই আছে Microsoft। হ্যাঁ আছে, ইলন মাস্ক চেষ্টা করছেন যে মানে স্পেসে করার, যাতে করে হিট ডেন্সিটিটা কম হয় বা কুলিং এর ঝামেলাটা যাতে না থাকে। তো অনেক রকম ভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে। হ্যাঁ, তো এই আর কি। দেখা যাক। হু বিকেম দ্য নিউ চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট? মীনাক্ষী মাদন রায়। হ্যাঁ, স্যার এটাকে মানে কালকে একটা নিউজে দেখছিলাম জাস্টিস সুধীর সিং এনাকে সাকসিড করেছে, এটা কি ঠিক? অ্যাকচুয়ালি এনার রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, মানে আমি যতদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা নিচ্ছি, এনার 11 তারিখে বোধহয় রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে, আমি নিউজটা দেখছিলাম। তো এটা এখন হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাপয়েন্টমেন্টটা এখন নিউই হবে বেসিক্যালি। তো তখন জুনের হিসাবে এটা ওই জন্য জুন 2026 লেখা আছে। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। প্রাইম মিনিস্টার অফ ডেনমার্ক এই থার্ড কনজিকিউটিভ টাইম কে হয়েছে? মেটে ফেডেরিকসন। মেট ফ্রেডরিকসন। ঠিক আছে, আচ্ছা, ডেনমার্কের ক্যাপিটাল আর কারেন্সিটা বলো আমাকে। কোপেনহেগেন আর ড্যানিশ ড্যানিশ ক্রোন। ড্যানিশ ক্রন। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার নরওয়ে চেস 2026? আর
ওই জার্মানির কেইমারকে হারিয়েছে, ভিনসেন্ট কেইমার। চলে যাই। Who state initiated first judiciary integrated wildlife crime কেরালা। named Hawk? কেরালা। এই জিনিসটা কি বলতো, একটু সম্বন্ধে আমাকে বলো। হোলিস্টিক, ওই যে বনের মধ্যে মানে ফরেস্টের মধ্যে যাতে কোনো রকম কোনো ইয়ে ইলিগাল কাজ না করতে পারে সেইগুলো রোখার জন্য এটা মানে অ্যাপ নয়। হ্যাঁ মানে এটা ডিরেক্ট হচ্ছে জুডিশিয়ারির সাথে, এটা বেসিক্যালি একটা ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ রিলেটেড একটা জিনিস। মানে ধরো কাউকে অ্যারেস্ট করা হলো, কোনো জিনিস বনের কোনো জিনিস ইলিগালি কোনো কিছু কাঠ কেটেছে বা কোচিং এর ক্ষেত্রে ধরা পড়েছে, তাহলে তার জিনিসটা সঙ্গে সঙ্গে ডিরেক্ট একদম জুডিশিয়ারির সাথে ইন্টিগ্রেটেড, মানে সে তার কোন ধারাতে তাকে অ্যারেস্ট করা হলো বা তার এগেনস্টে কি কি চার্জ যাবে, পুরো ব্যাপারটা খুব সিমলেসলি করার জন্য, মানে পেপার ওয়ার্কটা কমিয়ে ডিরেক্ট তাকে কোর্টে যাতে দোষী সাব্যস্ত করা যায়, এই ব্যাপারটা করার জন্য ডিজিটালি এই জিনিসটা করা হবে। ঠিক আছে, ক্রাইম অ্যান্ড তার সাথে জুডিশিয়ারির একটা লিঙ্কেজ, মানে অ্যাপ্রিহেন্ড করছে এবং সঙ্গে সঙ্গে সেটাকে যাতে তার এগেনস্টে ব্যবস্থাটা নেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট নন মুসলিম ইন্ডিয়ান ডিপ্লোম্যাট টু বি অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডর টু সৌদি আরবিয়া। বিপুল। বিপুল, আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের। আচ্ছা, এতদিন হচ্ছে সৌদি আরবিয়াতে মুসলিম কোনো আইএফএস অফিসার কি করা হতো, কারণ যেহেতু হজ যাত্রীদের একটা ব্যাপার ছিল, কিন্তু রিসেন্ট কিছু বছর ধরে সিনিয়র ফরেন সার্ভিস ক্যাডারে বা আইএস ক্যাডারে যারা মুসলিম অফিসার রয়েছে সেই সংখ্যাটা কমে এসেছিল, যার জন্য পোস্টটা বহুদিন ধরে ভ্যাকান্ট ছিল। তো এবার গভর্নমেন্ট ওটাকে ওই স্ট্র্যাটেজি মানে ওই অবস্থান থেকে সরে এসে যার এক্সপিরিয়েন্স রয়েছে ওই রিজিয়নে কাজ করার সেই দিকে সেরকম কাউকে নিযুক্ত করেছে, ধর্মীয় পরিচয় বা ওই ব্যাপারে না দেখে। ঠিক আছে, উনি এই মুহূর্তে বোধহয় কাতারে অলরেডি আর কি আছেন, এটা ওনার মানে এবারে ওনাকে এইখানে অ্যাপয়েন্ট করা হলো। ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড প্রিতে কারা কে জিতেছে? কিমি অ্যান্টোনেলি নাকি একটা ছিল। হ্যাঁ, আন্দ্রিয়া কিমি অ্যান্টোনেলি, তিনি হচ্ছেন ইটালির ড্রাইভার। আর কোন টিমের হয়ে জিতেছেন? মার্সিডিজের। ঠিক আছে, আচ্ছা, মোনাকো কান্ট্রি হচ্ছে কোথায় বলো তো, মানে এটা একটা কি বলি, তোমাদের প্রশ্নটা কিভাবে করি। মোনাকো সম্বন্ধে তোমরা একটু দু লাইন বলো, কে কি জানো, তো শুনেছো মানে এর সম্বন্ধে ইউনিকনেস আছে। এটা হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি, ঠিক আছে, আফটার ভ্যাটিকান সিটি যেমন হচ্ছে একটা ইটালিয়ান এনক্লেভ টাইপের ছিল কি বলছো? না, ওই ইটালিয়ান এনক্লেভ টাইপের ছিল না, এটা হচ্ছে ফ্রেঞ্চ রিভিরাতে হচ্ছে মানে ফ্রান্সের কোস্টাল এলাকার একটা সিটি স্টেট বলা যায়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট স্টেট, আর মাত্র 2 স্কোয়ার কিলোমিটারে এর হচ্ছে রেডিয়াস, কিন্তু খুবই রিচ একটা কান্ট্রি মোনাকো। এখানে হচ্ছে ট্যাক্স হেভেনও বলা হয়, কারণ এখানে কিন্তু বহুদিন আগে থেকে কোনো ইনকাম ট্যাক্স এই কান্ট্রিতে নেওয়া হয় না। তো ওই জন্য মানে সব থেকে রিচেস্ট পিপল যারা, তারাই এখানে সিটিজেনশিপ নেয়। এরপরে চলে আসি জজিলা টানেল। এই হচ্ছে কোন দুটো রিজিয়নকে কানেক্ট করেছে, যেটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীনগরের সাথে লেহ। কাশ্মীর ভ্যালির সাথে হচ্ছে লাদাখ। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সিগনিফিকেন্স এই কারণেই, কারণ এর আগে হচ্ছে উইন্টারে কিন্তু লাদাখ পুরো আইসোলেটেড হয়ে যেত। ঠিক আছে, সেটা মিলিটারি ইকুইপমেন্ট বলো বা ইন্ডিয়ান আর্ম ফোর্সের জন্য বলো বা লোকাল পিপলের জন্যই বলো, পুরো জিনিসটা হচ্ছে রেস্ট অফ দ্য কান্ট্রি থেকে লাদাখ পুরো বিচ্ছিন্ন হয়ে যেত উইন্টার সিজনে, এবং এয়ার কানেক্টিভিটি ছাড়া আর কোন রকম ভাবে অপশন থাকতো না। ঠিক আছে, সেই জন্য এটা খুবই দরকার ছিল।
যেটা অলরেডি ধরো চাইনিজ সাইডে, তোমরা জানো হয়তো বর্ডার এরিয়াতে চায়না যেমন হেভিলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আস্তে আস্তে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছে। তো সেটারই পার্ট হচ্ছে এই জজিলা টানেল। এটা শুধুমাত্র লোকাল লোকেদের জন্যই নয়, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর জন্যও খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্ট হয়ে চলেছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি, হুইচ স্টেট লঞ্চ ফ্রি রাইড ইনিশিয়েটিভ? তেলেঙ্গানা। তেলেঙ্গানা, ঠিক আছে। এটা হলো 52nd G7 সামিট কোথায় হয়েছে? ফ্রান্সই হয়েছে। ফ্রান্সে, ঠিক আছে। G7 এর মেম্বার গুলো একটু দেখে রাখবে, এটা আমি আগেবারে বলেছিলাম, আরো তুমি বলছিলাম। আর 51টা হয়েছে স্যার কানাডাতে। হুম। আচ্ছা, ইন্ডিয়ার র্যাঙ্ক কত গ্লোবাল পিস ইন্ডেক্সে? কত কত? 127, ঠিক আছে। আচ্ছা, প্রথম 5টা কান্ট্রি একটু আমাকে বলো তো। আইসল্যান্ড প্রথম আছে, নিউজিল্যান্ড বলো। আর নরওয়ে সেকেন্ড, নিউজিল্যান্ড সেকেন্ড, তারপরে সুইজারল্যান্ড, হ্যাঁ। আইসল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, তিনটে স্যার। না, আইসল্যান্ড নেই, আইসল্যান্ড নেই। হ্যাঁ, আইসল্যান্ড, সরি ভুল বললাম, আইসল্যান্ড আছে, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, তারপরে দুটো স্লোভেনিয়া আর আয়ারল্যান্ড। ঠিক আছে, 5টা মনে রাখবে, ঠিক আছে? এগুলো মানে প্রথম 5টা মনে রাখার চেষ্টা করবে। আর বটমের 5 এটাও মনে রাখার চেষ্টা করবে। বটম 5টা গেস করা ইজি, বলো একটু। লাস্ট রাশিয়া আছে। আফগানিস্তান হবে কি? আজকে আফগানিস্তান হবে। রাশিয়া আফগানিস্তান নেই এই মুহূর্তে, আগে ছিল, এখন রাশিয়া, ঠিক বলেছো। রাশিয়া। যারা মোটামুটি যুদ্ধে জড়িত তারাই থাকবে। না, রাশিয়া। পাকিস্তান নেই, পাকিস্তান নেই। আচ্ছা, বটম 5 আছে ইসরায়েল, ইউক্রেন, এরা অলরেডি লড়াইতে রয়েছে। কঙ্গো, সুদান বহুদিন থেকেই আছে, কারণ এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, গৃহযুদ্ধ চলছে বহুদিন ধরে। আর রাশিয়া তো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি, এই লাস্ট প্রশ্ন বোধ হয়। হ্যাঁ, তুর্কি হচ্ছে নেক্সট অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? রুদ্রম দিয়ে কিছু মনে, হ্যাঁ, রুদ্র গৌরব শ্রেষ্ঠ। আচ্ছা, তুর্কির হচ্ছে কি বলতো, ওই ক্যাপিটাল আর কারেন্সিটা আমাকে বলো। আঙ্কারা। তুর্কি আঙ্কারা লিরা। হ্যাঁ, আমাকে বলো, শুনতে পেলাম না। তুর্কি আঙ্কারা লিরা। হ্যাঁ, আঙ্কারা, আর এটা হচ্ছে লিরা, ঠিক আছে। ক্যাপিটাল লিরা, বেশ, সরি কারেন্সি। কারেন্সিটা হচ্ছে লিরা, ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাসের মোটামুটি 40টার মতো প্রশ্নই ছিল, 39টা প্রশ্ন ছিল। এটা আমি দিয়ে দেবো, কারো কোনো প্রশ্ন থাকলে করো। স্যার আপনি ওই আইএনএস বিক্রান্ত ওইটা যেটা বলেছেন ওটা আরেকবার একটু বলে দিন। 3টে দিয়ে কি একটা বলেছিলেন প্রথম দিকে। 3টে দিয়ে না, বললাম যে মানে ইন্ডিয়ার হচ্ছে দুটো ইন্ডিজিনাস, দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। একটা আইএনএস বিক্রমাদিত্য আর একটা হচ্ছে আইএনএস বিক্রান্ত। আর 3 নম্বর এয়ারক্রাফট ক্যারিয়ারটা একটা পরিকল্পনা রয়েছে যেটা ইন্ডিজিনাস হবে, তো সেটার নাম এখনো ডিসাইডেড হয়নি, এটাই বলবো। আচ্ছা স্যার। এই মুহূর্তে অ্যাক্টিভ অপারেশনাল রয়েছে দুটো। ঠিক আছে, কারোর প্রশ্ন না থাকলে ক্লাসটা এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। এটা ডক ফাইলে দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, কি বলছো? বলছি এটা ডক ফাইলেই দেবেন। হ্যাঁ, ডক ফাইলে দিয়ে দেবো, পিডিএফও দিয়ে দেবো, ঠিক আছে।
45 ওভার 1 ডে